হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আজকের এই ভিডিওতে তোমাদের আমি সেকেন্ড ইউনিট টেস্টের যে গণিতের অধ্যায়গুলো পরীক্ষা হবে সেই গণিতের অধ্যায়গুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বলবো, অর্থাৎ বলতে পারো এটি একটি সাজেশন ভিডিও। তো এখানে ফার্স্ট দেখো, আমি তোমাদের জন্য অলরেডি দাগিয়ে রেখেছি। এখানে ফার্স্ট ইউনিট টেস্টে 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয় এবং সেকেন্ড ইউনিট টেস্টে সাধারণত 9 থেকে 16 পর্যন্ত পরীক্ষা হয়। ওকে, তো এখানে 9 থেকে 16 অধ্যায়ের মধ্যে উপপাদ্য আর সম্পাদ্য মিলে টোটাল 4টি অধ্যায় বাদ যাচ্ছে। সেটা হচ্ছে 9, 12, 13, 14। এই 4টি তোমার সম্পাদ্য এবং উপপাদ্যের জন্য বাদ যাচ্ছে। তো সম্পাদ্য উপাদ্যের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, যদি দেখা না থাকে অবশ্যই ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা। এবার দেখো বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে 10 লাভ ক্ষতি, 11 রাশি বিজ্ঞান, আর এখানে আছে 15 ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, আর 16 হচ্ছে বৃত্তের পরিধি। তো এই 4টি চ্যাপ্টারের মধ্যে কোনগুলো ভীষণ ইম্পর্টেন্ট বা কোনগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ফার্স্ট চলে এসো লাভ ক্ষতি, পেজ নাম্বার 133। তো এটা হচ্ছে 133 পেজে লাভ ক্ষতি। এখানে আমি ফার্স্ট তোমাদের প্রয়োগের অঙ্কগুলো বলবো, তারপরে আমি সরাসরি অনুশীলনীতে চলে আসবো। এখানে প্রয়োগের যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা 2 নম্বরের শর্ট কোশ্চেন, সেটা হলো পেজ নাম্বার 145-এ আছে প্রয়োগ 20। এটা আমি 20%, 10%, 5% পরপর ছাড়া সমতুল্য ছাড় হিসাব করে লিখি। এটা হচ্ছে 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর 5 নম্বরের জন্য এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে প্রয়োগ 11। এখানে 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, তিনি কতগুলো লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হতো। এরকম একটা কোশ্চেন তোমরা অনুশীলনীতেও পেয়ে যাবে। তারপরে এখানে একটা কোশ্চেন আছে মোটামুটি ইম্পর্টেন্ট, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন, যদি ক্রয়মূল্য 10% কম, বিক্রয়মূল্য 180 টাকা কম হতো তাহলে 20% লাভ হতো, তাহলে ক্রয়মূল্য কত ছিল। ঠিক এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের অনুশীলনীতে একটা আছে। তো সরাসরি চলে এসো অনুশীলনীতে। অনুশীলনীর সব থেকে ইম্পর্টেন্টগুলো আগে আমি বলবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 11 দাগের সেই 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয় এবং কটি বিক্রি করলে 44% লাভ হয়, অর্থাৎ সেই লজেন্সের অঙ্কের মতো সেম অঙ্ক। তো এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট 11 দাগ। তারপরে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 21 দাগের। এটা 11 আর 21 কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। একটি চা ব্যবসায়ী 2 ধরনের চা বিক্রি করবেন, তো এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া কিছু মাঝারি ইম্পর্টেন্ট আছে, সেগুলো হলো এখানে দেখে নাও 12, তারপরে আছে 13, 14টাই ঠিক আছে, 16টাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আর এই দিকে আছে, এখানে আছে তোমার এই 19 দাগেরটা, এগুলো হচ্ছে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বরে একটা শর্ট কোশ্চেন কিন্তু এখানে আছে সামনের দিকে, একেবারে 4 দাগের যে অঙ্কটা আছে, 10টি লেবু 30 টাকায় কিনে প্রতিটি ডজন 42 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার 2 নম্বরের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এরপরে সরাসরি তোমরা চলে আসবে কোষে দেখি 10.2। 10.2-এ কিন্তু একটাও বড় কোশ্চেন থাকবে না। 10.2-এ যে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। 10.2-এর শর্ট কোশ্চেনগুলো দেখে নাও, এমসিকিউ থেকে আর এসএকিউ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এর থেকে কোনো সাজেশন তোমরা করবে না, সবকটাই করে যাবে। তবে আমি তোমাদের বলবো ভালো করে যেটা করে যাবে সেটা হচ্ছে এই যে ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে এখানে আরও দুটো ইম্পর্টেন্ট আছে পরপর, এই যে আইভিভি আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিকের মধ্যে দুটো ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর লাস্টেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর মাঝখানে এখানে একটা আমের অঙ্ক আছে, এটাও ইম্পর্টেন্ট। আর বাকি যে দুটো আছে না ছেড়ে এগুলো করে নিও, ঠিক আছে। তো চলে এসো সরাসরি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ফার্স্ট যে কোশ্চেন দেখি সেটা আছে তোমার 11.1। এই 11.1-এর মধ্যে এখানে দেখো 2 ধরনের অঙ্ক আছে। একটা হচ্ছে এখানে দেখো তথ্যগুলো ঢালোয়া দেয়া আছে, ভালো করে দেখো, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, এই তথ্যগুলো ঢালোয়া দেয়া আছে। এই ধরনের অঙ্ক একটা পরীক্ষা আসতে পারে। আর যদি না আসে তাহলে এরকমভাবে ছকের মধ্যে যে তথ্যগুলো দেয়া আছে, যেমন এই 5 দাগ 6 দাগ আর ওই পেজে আছে 7 দাগ, এই 3টি থেকে একটি দেবে। তবে যদি এর মধ্যে থেকে দেয়, অর্থাৎ 1 থেকে যে 4টি ঢালোয়া তথ্য এর মধ্যে যদি দেয় তাহলে 3টা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। আর যদি ওর থেকে না আসে তবে 5, 6 আর 7 এর মধ্যে
কিন্তু একটা অবশ্যই আসবে। 5, 6 আর 7-এর একটি ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে। তোমরা যদি দেখতে চাও তাহলে তার লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো এখানে আছে এমসিকিউগুলো সবই করো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3 দাগেরটা। এখানে দেওয়া আছে 1 থেকে 5 আর 6 থেকে 10 এর শ্রেণী দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, 1 থেকে 5 অর্থাৎ 1 আর 5 বিয়োগ করে 4, তাই 4 করে, বা 6 আর 10-এর বিয়োগফল হচ্ছে 4, তাই 4 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। একদম ভুল। 1 থেকে 5 আর 6 থেকে 10 তোমরা 1 আর 6 বিয়োগ করবে 5 হবে, আর 5 আর 10 বিয়োগ করবে তাও 5 হবে। সুতরাং কিন্তু শ্রেণী দৈর্ঘ্য 5 হবে, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর মোটামুটি ইম্পর্টেন্ট এটা আছে, আর এটাও ভালো ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রায়মার্টিনের প্রায় পেজে আমি এটা দেখেছি। তারপরে 9 দাগের যে কটা অঙ্ক আছে মোটামুটি সব করবে, তবে ABC আর D এই 4টির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু B, আর এখানে আছে তোমার C, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে রাশিবিজ্ঞান তোমরা চলে আসবে 11.2-এ। 11.2-এ এখানে আয়তলেখ আর বহুভুজ এই দুটো টাইপের কোশ্চেন থাকবে। এই দুটো টাইপের মধ্যে একটি আয়তলেখ দিতে পারে অথবা একটি বহুভুজ দিতে পারে, তো কোনটা দেবে ঠিক নেই, তোমরা দুটোই করে যাবে। তো কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নাও। 4 দাগেরটা ইম্পর্টেন্ট, 4 দাগের পরে 5 দাগ, 5 আর কিন্তু 7 একই, 5 আর 7 কিন্তু একই, সুতরাং 5 বললে 7টাও তোমরা করবে, তাহলে 4 বললাম, 5 আর 7 বললাম একই। তারপরে এদিকে একটা আছে দেখো 8 দাগ, মোটামুটি ইম্পর্টেন্ট, আর এখানে 11 দাগ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই 11 দাগটা কিন্তু এই সামনের এই যে তোমার 4 দাগ ছিল, এই 4 দাগের নকল। আরেকটা অঙ্ক এখানে বলা হয়নি 3 দাগেরটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 দাগের সাথে কিন্তু সেম এখানে আসছে আর একটা, সেটা হচ্ছে 11 দাগ, সুতরাং 11 দাগটাও ইম্পর্টেন্ট। যেহেতু 4 ইম্পর্টেন্ট সুতরাং 11টা ইম্পর্টেন্ট, সেম টু সেম। আচ্ছা, 8-এর সাথে কিন্তু সেম, এখানে 8-এর দেখে নাও, 8-এর যেহেতু 0, 1, 2, 3, 4 আছে, এটার সাথে এখানে 13 দাগের এটা 0, 1, 2, 3, 4, 5, 6 এটা কিন্তু সেম, সুতরাং 8 আর 13টা কিন্তু সেম, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে একটু মনে রাখবে ইম্পর্টেন্ট কেন আমি বললাম 11টা। দেখো এখানে আছে কি 1 থেকে 10, 11 থেকে 20, অর্থাৎ এখানে 10-এ শেষ হয়েছে, এখানে 11-এ শুরু হয়েছে, তাহলে এক ঘরের গ্যাপ আছে। এই গ্যাপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট হয় সাধারণত। দেখো আরও এখানে দেখো আমি আরও একটা দেখাচ্ছি, এ দেখো 10 থেকে 11 এক ঘরের গ্যাপ আছে, এটাও দেখো 15 থেকে 16 এক ঘরের গ্যাপ আছে। এই গ্যাপ যেগুলো আছে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়। আর এক ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে এখানে দেখে নাও, এ দেখো 20 আছে, 25 আছে, 30 আছে, তাহলে এখানে কত থেকে কত সেটা দেয়া নেই, সুতরাং এটা তৈরি করে নিতে হবে। তো এটাও ইম্পর্টেন্ট, এখানেও তাই 30 আছে, 40 আছে, কত থেকে কত শ্রেণী আকারে দেয়া নেই, সুতরাং এই দুটোও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এমসিকিউগুলো মোটামুটি সবকটাই দেখেছে। এরপরে তোমরা সরাসরি চলে আসবে 15-তে। তো 15 যেটা আছে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, এখান থেকেও কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে। তো এখানে আমি প্রয়োগের কথা যদি তোমরা বলো, তাহলে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রয়োগ থেকে তোমাদের পড়বে। যদি ইম্পর্টেন্ট বলো, প্রয়োগের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আছে এই প্রয়োগ 21। আমাদের পাড়ায় ত্রিভুজ আকার একটি মাঠের বাহু তিনটির তোমার দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে বৃহত্তর ক্ষুদ্রতর বাহুর বিপরীত বিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে যতক্ষণ ক্ষুদ্রতর বা বৃহত্তর বাহুর যে লম্ব দৈর্ঘ্য হিসাব করতে হবে সেটা আমাদের বার করতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক এরকম অঙ্ক আর একটা তোমরা এই পেজে মানে পরের পেজে পাবে, সেটা হচ্ছে 22 দাগে। এই অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একেবারে সেম অঙ্ক। তারপরে এখানে আছে 23 দাগে, এটা অঙ্কটাও মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। তো পরপর 3টি অঙ্ক ওখানে বললাম। আর এখানে একটা অঙ্ক আছে দেখো, এই যে স্কুলে এখানে গাছ ভাঙার যে একটা অঙ্ক আছে, তাল গাছ ভাঙার অঙ্ক, এটাও ভালো ইম্পর্টেন্ট। তারপর বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক এখানে তোমরা পাবে না, তবে 28 দাগে একটা অঙ্ক পাবে। এরকম অঙ্ক তোমাদের ওখানে অনুশীলনীতে আছে, ওখানে আমি বলে দেবো, সুতরাং ওটার সাথে এটা একেবারে করে নেবে, বা একটা করলে আরেকটা হয়ে যাবে। এখানে দেখো কোষে থেকে 15.1, এই কোষে থেকে 15.1-এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো সেগুলো হচ্ছে 6 দাগ, 7 দাগ, 8 দাগ, এই 3টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পরের পেজে এখানে 10 দাগের এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এছাড়া 12 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই যে 16 দাগ আর 17 দাগ, 16 আর 17 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউগুলো সব করেছে, তবে এমসিকিউগুলোর মধ্যে এই এমসিকিউটা প্রায় টেস্ট পেপারে প্রায় পেজে আমি পেয়েছি, রায়মার্টিন প্রশ্নবিচিত্রের, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। এবার এখানে চলে এসো পরের পেজে, দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা এমসিকিউ আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিকের মধ্যে প্রথমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে যে অঙ্কগুলো আছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট, তবে তোমরা একটু বেশি বেশি করে শর্ট কোশ্চেনগুলো করে যাওয়ার চেষ্টা করবে, কোনো রকম সাজেশান ফলো না করে, পুরো সব কটাই।
তাহলে এখানে দেখো 15.2 এখানে আছে তোমার ত্রিভুজের যেসব কোশ্চেনগুলো আছে। তো ত্রিভুজের এই যে 6 দাগের অঙ্কটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 দাগের অঙ্কটা। তারপর এই পেজে এসে যেটা আমি তোমাদের প্রয়োগে দেখাচ্ছিলাম যে আমাদের পার্কের পাড়ার যে পার্ক বলছিল সেরকম অঙ্ক এখানে আছে, সেটা হচ্ছে 9 দাগ 10 দাগ, এটা এই দুটো কিন্তু সেম ওই পার্কের অঙ্কের মতো যেটা প্রয়োগে দেখাচ্ছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9-10 থেকে একটা প্রায় পরীক্ষায় পড়ে। আচ্ছা, আর প্রয়োগে আরেকটা অঙ্ক বলছিলাম, সেই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, এই অঙ্কটা শাকিলের যে ত্রিভুজ অঙ্কন করেছে, এই অঙ্কটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া এখানে একটা আছে মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালায়, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। আর এখানে 18 দাগের অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে এমসিকিউগুলো সবই করবে, এমসিকিউগুলো সবই খুবই ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিকগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি আর কিছু বলছি না। 15.3 অর্থাৎ এখানে আছে তোমার ট্র্যাপিজিয়াম, সামান্তরিক, এইসব নিয়ে আলোচনা। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে শর্ট কোশ্চেনের জন্য 5 দাগ 6 দাগ 7 দাগ এগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো সেটা হচ্ছে তোমাদের এই 9 দাগ, এই 9 দাগের অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট, এই ট্র্যাপিজিয়ামের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় পড়তে দেখেছি আমি। তারপরে এখানে আছে 10 দাগের অঙ্ক, এটাও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো ইম্পর্টেন্ট। তারপরে এমসিকিউ আছে, এমসিকিউগুলো তো তোমরা সবই করছো, আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিকগুলো সবই করছো। ওকে, তো এই হয়ে গেল তোমাদের মোটামুটি। আর একটি চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিতে দেখো ইম্পর্টেন্ট কোনগুলো। বৃত্তের পরিধির ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য কিন্তু তোমরা এখানে 6 দাগের অঙ্কটা করে যেতে পারো, 7 দাগের অঙ্কটা করে যেতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমার 3 নম্বর বা 4 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এটা মোটর গাড়ির চাকা, এরকম একটা অঙ্ক তোমরা প্রয়োগেও পাবে, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রয়োগের জন্য নয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আর এখানে আরেকটা দিয়েছে প্রয়োগ 10, এটা ওই অঙ্ক পারলে এটা করতে পারবে, সেম অঙ্ক এর নিজে করি বলে লেখা আছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো পাড়ার যে পাতকুয়ার একটা অঙ্ক আছে 9 দাগে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু এই মোটরের চাকার যে এই যে বেল্ট লাগানো যে অঙ্কটা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে আছে তোমাদের এখানে 13 দাগ 14 দাগ, ব্যাস আর কিছু বলার নেই। আর 12টা একটু করে যেও, 17-18 এই দুটো অঙ্কের মধ্যে মোটামুটি একটা মিল আছে, তোমরা করে যেতে পারো। আর এমসিকিউগুলো সবই করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক তো সবই ইম্পর্টেন্ট, এখানে কিছু বলার নেই। মোটামুটি এইগুলো করে যাও, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আশা করি ভালো পরীক্ষা হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।